এলাকার ভালুকাতে একসময় এলাকার জমিদার হরিমোহন মিত্র তার জমিদারিতে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই জমিদারের স্থাপন করা পুজো বর্তমানে সার্বজনীন হয়ে গিয়েছে। 131 বছর পেরিয়ে গিয়েছে এই পুজোর। আমাদের পরিবেশ ধীরে ধীরে যে দূষিতর দিকে যাচ্ছে, এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য, সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশকে সুস্থ, শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে, এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম, বাইরের থিমগুলো তৈরি করেছি, যাতে চারদিকে মনে হবে গাছপালা, ফুল ফল সাজিয়ে সজ্জিত, এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয়, সেদিকে আমরা লক্ষ্য করছি এবার বেশিরভাগ। আমাদের এবার সজ্জার দায়িত্বে আছেন আমাদের ভালুকারি উত্তম কুমার সিংহ, আর আনা হচ্ছে এটা চন্দননগর থেকে আনা হচ্ছে। আমাদের এবার পূজার বাজেট প্রায় 5.5 লক্ষ টাকা। গ্রামবাসীদের কাছ থেকেই সমস্ত চাঁদা সংগ্রহ করে আমরা এই আয়োজনটা করছি। একসময় হরিশ্চন্দ্রপুর থানার মিশ্র পরিবারের জমিদারি বিস্তৃত ছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা সহ বিহারের আজিমগঞ্জ, বারসই, মণিহারি সহ বেশ কয়েকটি এলাকায়। প্রায় 131 বছর আগে তখন এলাকায় ইংরেজ শাসন। সেই সময় তার জমিদারির ভালুকার ফুলহার নদীর তীরে প্রায় 200 বিঘা জমির ওপর তৈরি করেছিলেন দুর্গা মন্দির। আমাদের বাবু 131তম পূজা পদার্পণ করলো। আমাদের হরিমোহন মিশ্র 131 বছর আগে পুজো শুরু করেছিলেন এবং আমাদের ভালুকা গ্রামবাসীর হাতে এই পুজোটা ভালুকা সার্বজনীন বাজার সার্বজনীন কমিটির নামে করে দেওয়া হয়েছে নাম। আর এবার আমাদের সিন থাকছে এখানে যে পরিবেশ নিয়ে, আর আমাদের আলোকসজ্জা যেটা চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে, আর এর মেন উদ্যোগে আছে উত্তম সিংহ। আর এখানে আমাদের বাজেট মানে অ্যাপ্রক্স 5.5 লাখ টাকার মতো খরচ আছে পুজোতে। হাতির পিঠে করে জমিদার বাড়ির সদস্যরা যেতেন পুজো দিতে। চলতো নরনারায়ণ সেবা এবং বস্ত্র বিতরণ। 1964 সালের ফুলহরের ভাঙনে তলিয়ে যায় জমিদার হরিমোহন মিত্রের তৈরি করা দুর্গা মন্দির। এরপরেই ভালুকা বাজারে এই পুজো স্থানান্তরিত হয়ে যায়। 1301 বঙ্গাব্দে জমিদার হরিমোহন এই দুর্গাপুজো প্রতিষ্ঠা করেছিলেন। মোটামুটি আজ থেকে 131 বছর আগে আমাদের রাজাদের তৈরি 200 বিঘা জমির উপরে মা দুর্গার মন্দির ছিল। সেখানে অনেক নিষ্ঠার সহিত ধুমধাম সহে বাইরে থেকে বিভিন্ন কোম্পানি, নাট্য কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন অপেরা যাত্রা আসত এবং বিভিন্ন রকমের 1 মাস ধরে মেলা চলত। বহু উৎসব আনন্দ নিয়ে এই মেলাটা আমাদের উদযাপন হতো। মা গঙ্গার প্রকোপে আমাদের সেই মন্দিরটা নদীগর্ভে চলে যাওয়ার পরে গ্রামবাসীর সহযোগিতায় ওই মন্দিরটাও আমাদের এই সার্বজনীন এই জায়গায় স্থাপিত করা হয়েছে। এবং সেই সময় ইংরেজরা আমাদের এই পূজায় আমন্ত্রিত হতো। সেই সময় আমাদের জমিদার হরিমোহন মিত্রের অনুপ্রেরণায় এবং তাদের অনুপ্রেরণাতে ইংরেজরা আমন্ত্রিত হতো এবং এই পূজাতে ইংরেজরাও আমাদের এসে এই পুজোকে আনন্দ উপভোগ করত। জমিদাররা প্রতিষ্ঠা করলেও কালের নিয়মে এই পুজো এখন এলাকায় সার্বজনীন হয়ে গিয়েছে। এলাকাবাসীরা চাঁদা তুলে এই পুজোর আয়োজন করে থাকে। সঞ্চারের রিপোর্ট, এস নিউজ।